বড়দিনে উৎসব মুখর বাংলা। কলকাতা থেকে জেলা পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। বড়দিনের আনন্দ চেটেপুটে নিচ্ছে সকলেই। জমজমাট অ্যালেন পার্ক, বো ব্যারেক থেকে পার্ক স্ট্রিট, কড়া নজরদারি পুলিশের। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পার্ক স্ট্রিট থেকে আমরা নজর রাখবো পার্ক স্ট্রিটের দিকে। আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, বড়দিন ক্রিসমাস, আর এই বড়দিন ক্রিসমাসে পার্ক স্ট্রিট এক অন্যতম, বলা যেতে পারে যে তিলোত্তমা নগরীর প্রাণ কেন্দ্র হয়ে ওঠে এই পার্ক স্ট্রিট। আর আজকেও তার অন্যথা নয়। কেমন আবহ? একেবারেই যত সন্ধে নামছে, যত সন্ধে গড়াচ্ছে, তত কিন্তু মানুষের ভিড় উপচে পড়ছে। আমি একবার এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ক্রিসমাসের মুডের ছবিটা দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে আলোক রোশনাই কিন্তু এই মুহূর্তে মুড়ে দেওয়া হয়েছে গোটা পার্ক স্ট্রিটকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কার্যত মানুষের কিন্তু ঢল নেমেছে। প্রত্যেকেই এই মুহূর্তে ফেস্টিভ মুডে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বারও যে ছবি দেখা যায় যে মূলত শুধুমাত্র কলকাতার মানুষ নয়, কলকাতার বাইরেও অর্থাৎ বিভিন্ন জেলা থেকেও কিন্তু মানুষ আসে। আমরা কিছুক্ষণ আগেও যখন কথা বলছিলাম তখন দেখতে পেলাম যে রাজ্যের বাইরে থেকে, অর্থাৎ একেবারে সুদূর তামিলনাড়ু থেকেও লোকজন এখানে এসছেন শুধুমাত্র ক্রিসমাসটাকে উপভোগ করার জন্য, ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কলকাতায় এই পার্ক স্ট্রিট কীরকমভাবে সেজে ওঠে মূলত এই ক্রিসমাসের সময়টা বা বর্ষবরণের আগে। এবং যেহেতু এই পার্ক স্ট্রিটে আমরা জানি যে সম্পূর্ণভাবে এই মুহূর্তে ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হচ্ছে, বিকেল 5টা থেকে কিন্তু পার্ক স্ট্রিটকে ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত রকমের যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই পার্ক স্ট্রিটে। শুধুমাত্র যারা এখানে আসছেন তারা হেঁটে হেঁটেই তাদেরকে আসতে হবে, এবং নির্দিষ্টভাবে চ্যানেল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, যারা এখান থেকে সমস্ত জায়গাটা ঘুরে তারা ক্যাথিড্রাল হয়ে বেরিয়ে যেতে পারেন। সেইভাবেই কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে এই রুট লাইন করে দেওয়া হয়েছে। আপাততভাবে যেহেতু এই পার্ক স্ট্রিটে আমরা জানি যে প্রচুর নামি দামি রেস্তোরাঁ রয়েছে, নাইট ক্লাব রয়েছে, পাব রয়েছে, সেখানে প্রচুর মানুষ এসে ভিড় করেন। সেই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি বা নিরাপত্তার দিকটাও সেভাবেই কিন্তু খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই গোটা পার্ক স্ট্রিটকে সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, যেখান থেকে নজরদারি চালানো হচ্ছে। এমনকি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে, এমনকি আমরা জানতে পারছি। এই সমস্ত যে রেস্তোরাঁগুলো রয়েছে বা পাব বা নাইট ক্লাবস রয়েছে, তার বাইরে কিন্তু সাদা পোশাকে মহিলা পুলিশ তাদেরকেও মোতায়েন করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একটা ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি। তারা কোথা থেকে এসেছে জানবো। আপনারা কোথা থেকে আসছেন? বেহালা থেকে। প্রত্যেকবারই আসেন? প্রত্যেকবারই আমরা আসি, কিন্তু আমার ফার্স্ট টাইম, আমি লাইফে ফার্স্ট টাইম এসেছি দেখতে যে এখানে এত লোক কি করতে আসে। এখানে এত লোক কি করতে আসে, কেন আসে? মজা করতে আসে, এবং বছরের এই দিনটা খুব স্পেশাল মনে হয়। এটা ব্রিটিশরা একটা করে গেছিল যে 25শে ডিসেম্বর ওরা এক্স্যাক্টলি এই জায়গাটা সেলিব্রেট করতো, এবং সেই ভাইবসটাই ওরা রেখে আছে। আমরা সেটাকে যিশুকে স্মরণ করে সেটাই মনে করে এখানে আনন্দ উপভোগ করতে আসি। এখন ট্রেন্ডিং ফলো করে, প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিং ফলো করে, যার জন্য দিনের পর দিন আরও বেশি রোশনাই, আলো, ভিড় বেড়ে যাচ্ছে। কিন্তু ভীষণ 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 ভালো লাগছে, একদম নতুন রকমের। পার্ক স্ট্রিটে প্রচুর রেস্তোরাঁ আছে, নামকরা বিভিন্ন পাব, নাইট ক্লাব, কিরকম ভিড় দেখতে পাচ্ছি সেসব? প্রচণ্ড ভিড়। এখানে তান্ত্রা আছে, ট্রিঙ্কাস আছে ওপাশে, বার, এখানে সব জায়গায় ইয়াংস্টার প্রচণ্ড পরিমাণ। আমরা ঢুকতে পারিনি, ওয়েটিং লিস্টে আছি, তাও চেষ্টা করছি পরে যদি স্কোপ পাওয়া যায়। আজকে মোটামুটি আইটিনারি কি, কতক্ষণ এখানে থাকবেন, এরপর কি করবেন? আমরা বেরিয়ে যাবো, গ্যাদারিং এইগুলোই দেখবো, তারপর একটা সময় বেরিয়ে যাবো। যত ভিড় বাড়বে আমরা প্রচুর তো লাইন বলছেন, প্রচুর কিউ রেস্তোরাঁয়, তা খাবেন কোথায়? আমরা এখন খাওয়া, আমাদের প্ল্যান হবে কিছু একটা, অনেক ট্রেক সব নিয়ে এসেছি, যতক্ষণ পারি বাইরে টাইম কাটিয়ে নেবো, কারণ লাইন আজকে পাওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় ভিড়, প্রত্যেকটা জায়গায় আবার নেক্সট ইয়ারে আসবে। একদম একদম এবারে পিকনিক মোড যাকে বলা হয়, সন্ধে গড়িয়ে গেছে, কিন্তু সেই পিকনিক মোড কিন্তু যায়নি। মানুষ সকাল থেকে আজকে উৎসবে মেতে উঠেছেন, তারা বেরিয়েছেন বিভিন্ন জায়গায়, তারা ঘুরছেন, কিন্তু একবার এই পার্ক স্ট্রিটে না আসলে কিন্তু হয় না। কারণ আমরা জানি যে যেটা বলছে যে ট্রেন্ডিং, কার্যত প্রত্যেক বছরই দেখা যায় যে এই পার্ক স্ট্রিটে 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যত ভিড়ে ঠিক করে। এই বছরও কিন্তু অন্যথা নয়। মানুষ সেই একই ফেস্টিভ মুডে, এবং দেখা যাচ্ছে যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।